আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা মিষ্টি রেসিপি, একদম নতুন একটা মিষ্টি। আমি কীভাবে বানাইছি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা সহজে বানাইন, তার খাইতে একদম দুর্দান্ত একটা টেস্ট পাবেন। যদি হাতের কাছে কিছু উপকরণ থাকে অবশ্যই আপনার বানান, অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। প্রথমত আমি 1 কাপ বাদাম দিয়ে দিলাম, যেটা চিনে বাদাম ব্যবহার করি আমরা। সেই চিনে বাদাম ভাইজে আমি খোসাটা উঠেই নিয়েছি। 1 কাপ চিনি আর 1 কাপ নারকেল, শুকনো নারকেল যেটা, আমি সেটা দিয়েছি। আর এখানে দেখুন আমি দড়দড়া করে কিন্তু করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। দেখুন মেশিনে আমি দিয়ে কীভাবে দড়দড়া করেছি, একদম মিহিও করিনি, একদম আস্ত থাকে না। তার ভিতরে 1 কাপ আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন আমি সুন্দর করে মিক্স করে নেব। অবশ্যই যদি আপনারা এরম করেন তাহলে টেস্টটা খুব ভালো পাবেন। এখানে আমি 1 চামচ ব্যবহার করলাম টাটকা ঘি, যাতে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো পাবেন আপনারা। এখানে আর কোনো কিছু ব্যবহার করার দরকার না। তার সাথে কিন্তু আমি 3 থেকে 4টা এলাচ দিয়েছিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন আমি দুধ জাল করে আমি ঘন করে নিয়েছিলাম, সে ঘন দুধটাই আমি সুন্দর করে একটু ময়াম দিয়ে নেব, একদম নরমও না এবং শক্তও না। সুন্দর একটা ডো আমি বানাই নেব। দেখুন আমি কিভাবে মাখাওয়ালাছি, এটা অবশ্যই দুধ দিয়ে মাখাইতে হবে, কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না। আর দুধটা জানি হালকা কুসুম গরম হয়। আমার এখানে দেখুন মাখানো হয়ে গেছে, আমি দুধে ভাগ করে নিয়ে এলাম। একটা ছোটো টাইপের ভাগ করে নেব আর একটু বড় টাইপের। তারপরে মাখানো হয়ে গেলে আমি 1 চামচের মতন ঘি ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। অবশ্যই ঘি এবং এলাচটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। আমি লাস্টে 1 চামচের মতন এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি সুন্দর একটা ময়ানের জন্য, যাতে আরও একটু সুন্দর ভালো টেস্ট হয়, এই জন্য 1 চামচে দিয়েছি। এখন আমি ভাগ করে নিয়েছি একটু বড় টাইপের, একটা ছোটো টাইপের। এখানে আমি একটু ফুড কালার, আমি গ্রিন ফুড কালার ব্যবহার করব, সুন্দর একটা কালার আনার সময় বেশি ব্যবহার করব না, সামান্য একটু লাইট আমি একটা ফুড কালার ব্যবহার করছি, একদম লাইট। আমি বেশি দিলে একদম মানে গাঢ় একটা কালার হয়ে যাবে। হালকা একটু গ্রিন কালার হালকা একটু ব্যবহার করেছি, যাতে একটু হালকা হালকা কালার আসে। আপনাদের পছন্দ মতন আপনারা এখানে কালার ব্যবহার করতে পারেন। যদি আপনাদের গ্রিন না ব্যবহার করেন, তারপরে ইয়েলো, রেড যে কোনো কালার আপনারা ব্যবহার করেন। এখানে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি। এরপর আমি এখন একটু ঘি মাখিয়ে নিতেছি, যাতে ফিড়েতে যাতে না লেগে যায়। অবশ্যই এরকম একটা পেপার নেবেন, তারপরে আপনারা বিছিয়ে তারপরে দেখুন আস্তে আলতো হাতে আগে ঘিটা অবশ্যই মাখাই নেবেন, তার আলতো হাতে এটাকে একটু পেস্ট করলে কিন্তু আপনার একটা রুটির মতন হয়ে যাবে। অবশ্যই লম্বা করে নিতে পারেন বা গোল করে নিতে পারেন, কিন্তু আমি লম্বা করে আমি বেলে নিয়েছি। হালকা একটু ট্যাপ করলে কিন্তু আপনার বলা হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে কিন্তু। এখন যে আমি দেখুন গ্রিন যে কালারটা দেখুন হালকা কিন্তু টিকে কালার হয়েছে, কিন্তু আপনারা দেখুন টিকে কালার কিন্তু এরমটাই হয়। আমি এরম একটু কালার, আমি যদি আরও বেশি দিতাম তাহলে অবশ্যই মানে একটা গাঢ় একটা কালার আসতো, কিন্তু হালকা দিয়েছি দিয়ে টিকে কালারের মতন দেখা যাওয়া লাগছে। সেটা দিয়ে আমি হালকা হাতও কিন্তু আমি একটু ঘি মায়ে পেস্ট করে দিতেছি, যাতে এটার সাথে জয়েন্ট হয়ে যায়। অবশ্যই কিন্তু জয়েন্টটা খুব মেন। তার উপরে আমি বাদাম কুচি দিয়ে দিতেছি। আপনাদের অবশ্যই আপনারা যে বাদাম আপনাদের হাতের কাছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি বাদাম দিয়ে পর এখন আমি কিন্তু রোল করে নেব। সামান্য একটু আমি আবার ট্যাপ করে দিতেছি, যাতে এটার সাথে খুব সুন্দর করে জয়েন্ট হয়ে যায়। তারপরে দেখুন আমি যে পেপারটা আমি বসে দিয়েছিলাম সেটা সহকার কিন্তু আমি একটু করে মানে আলতো হাতে কিন্তু রোল করে নেবেন। কিছু বেশি জোর দিয়ে কিন্তু রোল করা যাবে না, যেহেতু এটা খুব এখন কিন্তু অনেকটা সফট আছে, মিষ্টিটা কিন্তু অনেকটা সফট। এই জন্য আলতো হাতে কিন্তু আপনাদের করতে হবে, রোলটা করে নিতে হবে। আর রোলটা করা হয়ে গেলে আপনারা যে পেপারটা এটা মুড়িয়ে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দেবেন একটা জয়েন্ট হওয়ার জন্য। আমি নিচেতে বাদাম দিয়ে দিতেছি, বাদাম দিয়ে এটা আমি ঘুরিয়ে নিব। বাদাম দেওয়ার পর আমি এটা ঘুরিয়ে নিব, সহজেই কিন্তু আপনাকে ঘুরানো হয়ে যাবে। এতে কিন্তু আরও দুর্দান্ত একটা টেস্ট পাবেন খাইতে, যে গালের নিচে বাদাম পড়লে কিন্তু আসলে খুব সুন্দর লাগে। অবশ্যই এরকম দেওয়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে যে বাদাম থাকে সেটাই আপনারা দেবেন। যদি এখানে চিনে বাদাম থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যার হাতের কাছে যেটা আছে দেখুন। এখন আমি পেপারটা মুড়িয়ে এটা আমি রেস্টে রেখে দেবো, আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। যতটা মানে একটু শক্ত হওয়ার পর ঘন্টাখানিক রাখলে কিন্তু আপনার শক্ত হয়ে যাবে। তা মাশাআল্লাহ আমি ঘন্টাখানিক পর আপনাদের কেটে আমি দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে এই মিষ্টিটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু এই মিষ্টিটা বানাইছি। সুন্দর একটা মিষ্টির একটা রেসিপি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন আমি এখন রোলটা কিন্তু আমার পছন্দের মতন আমি কেটে নিতেছি।
দেখুন কতটা সহজে কিন্তু কাটা যাওয়া আছে, এতটা পারফেক্ট মিষ্টি হয়েছে, একদম দানাদার মতন মিষ্টি হয়েছে। যেরকম আমরা বাজার থেকে যে মিষ্টিগুলো আমরা কিনে খাই সেই মিষ্টির মতনই একদম দেখা যাওয়া আছে এবং দানা মতন হওয়া লাগছে, যে আমরা মানে দোকান থেকে কিনে আনছি এই মিষ্টিগুলো। ঘরে থাকা কোনো এত সুন্দর যে মিষ্টি বানানো যায় সেটা আসলে না বানাইলে আমি বুঝতাম না। আর মাশাল্লাহ টেস্ট তো মাশাল্লাহ, যে এত সুন্দর টেস্ট হয়েছে। দেখুন আমি এখন পিস করে কেটে নিয়েছি, আপনাদের মান পছন্দ ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। আর কালারটা তো মাশাল্লাহ দেখুন, ভিতরে উপর থেকে সাদা, ভিতরে হালকা একটু টিকে কালারের মতন, আমি এটা টিকে কালারই বলি, এই কালারটা আছে। দেখতে দুর্দান্ত কিন্তু লাগতেছিল, আর খাইতে তো মাশাল্লাহ খুবই স্বাদ। এখানে অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই মিষ্টিটা বানাই নিয়েছি। আর এতটা মানে একদম দানা ভেঙে মানে গালে দিলে আপনার গালের সাথে একদম মলিয়ে যাওয়া লাগছে, এত সুন্দর হয়েছে। পারফেক্ট একটা মিষ্টির একটা রেসিপি। আশা করি কম খরচে আপনারা এত সুন্দর একটা মিষ্টির একটা রেসিপি পাবেন। আশা করি আপনাদের সবারই অনেক পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।